আজকে সকাল সকাল উঠে এখানে এই তো দুধ সেমাইটা রান্না করে নিলাম। তো ঈদ মানেই হচ্ছে সেমাই হবে না, এটা কেমন কথা? তো আমি প্রথমেই সকালবেলা উঠে আর কি এই সেমাইটা রান্না করে নিলাম। এটা আমি লিকুইড দুধ দেই নাই, গুঁড়া দুধ দিয়ে রান্না করে নিচ্ছি আর কি। তো দুধ সেমাইটা রান্না করার পর এখানে জর্দা সেমাই করে নিচ্ছি। এটা হচ্ছে পাকিস্তানি একটা সেমাই। দেখেন কতটা ঝুরঝুরে হয়েছে সেমাইটা। এখানে বেশি কিছু দেই নাই, ঘিয়ে ভাজছি আর হচ্ছে বাদাম, কিশমিশ, তারপরে এগুলা দিচ্ছি আর কি, আর চিনি দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি এরকম ঝরঝরা করে। এই সেমাইটা আমার ছেলে এবং মেয়ে খুব পছন্দ করে, তাই আমি যতবার ঈদ আসে আমি এই সেমাইটা রান্না করি। দুধ সেমাই রান্না করলেও এই সেমাইটা পাশাপাশি থাকে। আর এই তো এখানে গরুর মাংসটা রান্না করব, তার জন্য এখানে গরুর মাংসের সাথে আর কি বাটা মশলাগুলো দিয়ে এখন গুঁড়া মশলাগুলা দিয়ে দিচ্ছি আর কি। তারপরে এগুলাকে হাতে মেখে ভালো করে তো একসাথে বসাই দিব। আমার কাছে মনে হয় কি হাতে মাখা মাংসটা বেশি মজা লাগে আর কি, আর রান্না করতেও খুব ইজি আর কি। তো এই তো এখানে মাংসটা হাতে মেখে ভালো করে তারপরে আর কি রান্না বসাই দিব। এখানে অল্প রান্না করতেছি কারণ হচ্ছে আজকে আমাদের দাওয়াত আছে, তো ভাবলাম যে বাসায় একটু রান্না করে যাই, এসেও তো খাওয়া লাগবে, তার জন্য আর কি। আর হচ্ছে এই গরুর মাংসটা আমার হাতে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম যে বাচ্চারা মা যদি রান্না করে না দেয় তাহলে আর কোথায় খাবে। তো সেজন্য আমি যেখানেই যাই না কেন আমার সবসময় আমি বাসার মধ্যে সবকিছু রেডি করে তারপরে আমি আর কি যাই, কারণ হচ্ছে উম ঈদের দিন হচ্ছে খুশি আর খাওয়া দাওয়া এগুলো আর কি। তো আজকে রোস্টটা করতে চাইছিলাম, করি নাই, কারণ হচ্ছে আজকে দাওয়াত আছে, অন্য জায়গায় যাব, তাই শুধু গরুর মাংসটা করব আর ভাত রান্না করে রাখবো আর কি, আর সেমাই তো আছে। তো ঈদের দ্বিতীয় দিন বাকিগুলা করবো আর কি। তো এই তো এখানে ভালোভাবে সবকিছু দেওয়া শেষ, ভালোভাবে এখন মাখাই নিচ্ছি। তো এটা বসাই দিব আর এদিকে আর কি এটা হইতে থাকবে আর আমি বাকি কাজগুলো করে নিব। তো সকাল সকাল উঠে সেমাইটা রান্না করার অর্থ হচ্ছে মানে আমার ছেলে তো নামাজে যাবে, তো একটু সেমাই খেয়ে না গেলে কেমন দেখায়, তাই আর কি। তো অবশ্য ও দুধ সেমাইটাই খেয়ে চলে গেছে নামাজে। তো এখন নামাজ থেকে আসলে আর কি ঈদ সালামের জন্য আমাকে ধরবে। তো এই যে মাংসটা এখান দিয়ে বসাই দিচ্ছি, এই যে এখান দিয়ে আমার ছেলের নামাজ পড়া শেষ, আমার কাছে এই যে সালামি চাচ্ছে আর আমি ওকে 100 টাকা দিছি। পরে আমি বলছি আর কি ওকে যে তোকে কত দিতে হবে, বলে যে দাও তুমি কত দিবা। আমি 100 টাকা দিছি, পরে ও বলে যে 100 টাকা দিয়ে কি পাওয়া যায়, 2 প্যাকেট চিপস তো পাওয়া যায় না। তা আমি ওকে বললাম যে তোর নানাই আমার আমার বাবা যখন আমরা ছোট ছিলাম আমাদেরকে 20 টাকা দিত, জানো তো, আমরা সেই 20 টাকাতেই খুশি থাকতাম। ও বলে যে তোমাদের সময় ওই টাকার অনেক মূল্য ছিল, এখন আমি নিব না 100 টাকা, তুমি আমাকে বেশি করে টাকা দাও। তো আমি বললাম যে তুই তো বড় হয়ে গেছিস, ছোটদেরকে এরা মানুষই ইচ্ছালামি দেয়। তো এই তো তারপরে আমি 500 টাকা দিলাম, বলছি যে হবে। তো বলে যে করার কিছু নাই, তুমি যা দিছো আচ্ছা ঠিক আছে দাও। তাই তো ঈদ সালামি নিয়ে এখন যাবে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে। আমি ওকে বলতেছি বেশি দূর যাওয়ার দরকার নেই, কারণ যেহেতু আমরা বিকালে বের হব, একটা দাওয়াত আছে ওখানে যাব, সেই জন্য আর কি। তো ও বলতেছে আমি বেশি দেরি করব না, আমি যেয়ে চলে আসবো। এই তো এখান দিয়ে আমার রান্না হয়ে গেছে, আমরা আবার একটু একটু খেয়েছি আর কি এখানে। মাংসটা আমার ভিডিও করতে আর কি মনে ছিল না, লাস্ট অংশটা আর কি। তো এই যে গরুর মাংসটা রান্না করে নিলাম এবং মা আমি ভাতও খেয়ে নিছি।